চন্দনডাঙ্গা ছোট্ট শান্ত একটা গ্রাম। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের এক কোণে পুরনো বটগাছ। এক বিকেলে, এই রিনা, তুই কি শুনেছিস বটগাছটার কাছে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে? হ্যাঁ রে, আমার দিদা বলছিল ওখানে নাকি ভূতের বাস। আরে ধুর, এসব ভূত টুত কিছু না, চল দেখে আসি। আমি কিন্তু ভয় পাই, তুই থাকলে যাব। রাত নেমেছে, চারপাশে নিস্তব্ধতা। চল, এখনই যাই, কেউ টের পাবে না। আমার হাতটা ধরে থাকিস। তারা ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে গেল। হঠাৎ, ওই দেখ আলোটা। মনে হচ্ছে কেউ আছে ওখানে। তারা একটু কাছে যেতেই দেখল আলোটা নড়ছে। ওটা কি ভূত? চুপ, লুকিয়ে দেখি। হঠাৎ একজন লোক বেরিয়ে এলো। কে ওখানে? আমরা গ্রামের ছেলে মেয়ে, আপনি কি? আমি পথিক, অনেক দূর থেকে এসেছি। আপনি এখানে কি করছেন? এই জায়গাটা খুব পুরনো, এখানে একটা হারানো জিনিস খুঁজছি। কি জিনিস? অনেক বছর আগে এই গ্রামে একটা প্রাচীন মাটির পাত্র লুকানো হয়েছিল। তার ভিতরে গ্রামের ইতিহাস লেখা আছে। ইতিহাস? আমরা সাহায্য করতে পারি। পরের দিন সকালে, আজ আমরা খুঁজতে যাব তো? অবশ্যই, আজই রহস্য ভেদ করব। তারা আবার বটগাছের কাছে গেল। এই জায়গাটাতেই খুঁড়তে হবে। আমি কোদালি নিছি। তারা খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পরে, এই দেখ, কিছু একটা, একটা মাটির কলস। তারা কলস খুলল। ভেতরে পুরনো কাগজ আর কিছু প্রতীক। এগুলো কি? এগুলো আমাদের গ্রামের পুরনো ইতিহাস, এটা খুব মূল্যবান। তাহলে এটা গ্রামের সবার জানা উচিত। ঠিক বলেছ, এটা লুকিয়ে রাখার জন্য না। কিছুদিন পরে গ্রামের মানুষ সবাই মিলে সেই ইতিহাস পড়ল। এই ইতিহাস আমাদের পরিচয়। আমরা এটা সংরক্ষণ করব। হ্যাঁ, যেন সবাই জানতে পারে। নিজের ইতিহাস আর ঐতিহ্যকে জানা ও রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ।